আমরা এখন যে যুগে বাস করছি সেই যুগটি একটি ইসলামোফোবিক যুগ, এবং এই ইসলামোফোবিক যুগে সারা পৃথিবীর মিডিয়া, বিশেষত পশ্চিমা মিডিয়া, ইসলামোফোবিয়ার শিকার। আপনারা জানেন যে একটা খুব কমন কথা আছে মিডিয়াতে, যে মিডিয়া কি করে, মিডিয়া করে যেটা, সেটাকে অনেক জ্ঞানীগুণীরা বলেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, অর্থাৎ কনসেন্টটাকে ম্যানুফ্যাকচার করে, তৈরি করে। তো পশ্চিমা মিডিয়া এখন কি করছে, তারা গাজাতে যে ম্যাসাকার চলছে, যে গণহত্যা চলছে, তার সপক্ষে একটা কনসেন্ট ম্যানুফ্যাকচার করছে। পশ্চিমা মিডিয়াতে এই গণহত্যার নিউজগুলো পরিবেশন করা হয়, সেখানে যদি একজন প্যালেস্টাইনের নাগরিক মারা যান, প্যালেস্টাইনিয়ান মারা যান, তাহলে দেখা গেছে 2 জন প্যালেস্টাইনিয়ানের জন্য তারা মাত্র একবার নিউজে রেফারেন্স দেয়, মানে এটা উল্লেখ করে 2 জন প্যালেস্টাইনিয়ানের জন্য একবার। আর একজন ইসরায়েলি যদি মারা যায় তাহলে 8 বার করে, 8 বার এটা উল্লেখ করে যে কোনো নিউজে। তার মানে একজন প্যালেস্টাইনের জীবনের ভ্যালু হচ্ছে, পত্রিকার হিসাবে একজন ইসরায়েলির মৃত্যুর ভ্যালু হচ্ছে 16 জন প্যালেস্টাইনের মৃত্যুর সমান। তার মানে পশ্চিমা মিডিয়ার কাছে প্যালেস্টাইনিয়ানদের জীবন এবং ইসরায়েলের জীবন সমান না, প্যালেস্টাইনিয়ানদের জীবন ম্যাটার করে না। ওই যে একটা বড় আন্দোলন আছে আমেরিকায়, আপনারা জানেন, ব্ল্যাক লাইভস ম্যাটার্স, তো সেই আর কি। তো প্যালেস্টাইনিয়ান লাইভস ডু নট ম্যাটার, এই হচ্ছে মোটামুটি পশ্চিমা মিডিয়ার বক্তব্য। আরো ভয়াবহ ব্যাপার হচ্ছে ম্যাসাকার, কিংবা ধরেন হরিফিক, আমি কতগুলো শব্দের কথা বলছি। যখনই কোনো ইসরায়েলি হত্যার শিকার হয়, যেমন 7ই অক্টোবর যখন হামাস আক্রমণ চালিয়েছিল, সেটা বলতে গেলে সবসময় পশ্চিমা মিডিয়া হরিফিক, ম্যাসাকার এই সমস্ত শব্দ ব্যবহার করে, এবং সেটা কি পরিমাণ ব্যবহার করে এটা শুনলেও অবাক হবেন। 134 বার ব্যবহার করে, 134 টাইমস। আর প্যালেস্টাইনিয়ানদের ক্ষেত্রে তারা ম্যাসাকার ব্যবহার করে একবার। তার মানে একবার যদি প্যালেস্টাইনিয়ান ম্যাসাকার শব্দ ব্যবহার হয়, তাহলে জুইশদের জন্য 134 বার ব্যবহার হয়। আপনাকে এটা আমি বোঝাচ্ছি যে মিডিয়া কিভাবে একটা যুদ্ধের চিত্রটাকে বিকৃত করে। পুচকি পুচকি মশা কামড়ায় করবো আমার 4টি 12টি গোল। মশা মার। অক্টাগার্ড মশার কয়েল জম, এর ডাবল অ্যাকশন ফর্মুলা 2 মিনিটে মশা দূর করে আপনাকে দেয় 12 ঘন্টার সুরক্ষা। পড়ছে জম, মশার খেল খতম।